ফন্ট আমরা কোন থেকে চেঞ্জ করলাম, এখানে যাই সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করলাম। এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নিলাম, আমি ফন্টটা এটাই নিই। হ্যাঁ, টাইমস নিউ রোমান আমাদের অফিসিয়ালি ফন্ট। এখানে মানে আমাদের ইয়াটা ফন্ট সাইজ পরিবর্তন করা, ঠিক আছে। এখানে আমি বোল্ড করব। কিভাবে বোল্ড করব? কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, ঠিক আছে, বোল্ড হইছে। আবার কন্ট্রোল বি দিলে বোল্ড চলে যাবে। দেখেন আমি এখানে দেখেন বিটা সিলেক্ট থাকবে। বিটা যে সময় আমি কন্ট্রোল বি দিমু, দেখেন বিটা সিলেক্ট হয়ে গেছে। আবার কন্ট্রোল বি দিলে বিটা চলে গেছে, ঠিক আছে। এতটুকু তো বুঝছেন? তারপর দেখেন এই যে আমি এটা দিলাম, কি হয়েছে? একটু পাকা হয়ে গেছে। আমি ফন্টটা আবার টাইমস নিউ রোমান নিই। এই যে দেখেন লেখাটা একটু পাকা হয়ে গেছে। আমি এটা এখানে আসলে দেখেন কি হয়, এটার শর্টকাট কি? কন্ট্রোল আই, বড় হাতের আর কি দেওয়া, কন্ট্রোল আই। দেখেন কি হয়েছে? সোজা হয়ে গেছে। কারণ কি? আমি কন্ট্রোল আই ক্লিক করছি। কন্ট্রোল আবার আই যদি দেই, বাঁকা হয়ে গেছে। সিলেক্ট করার পরে কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। কন্ট্রোল, হ্যাঁ, কন্ট্রোল আই দিলে সোজা হয়ে যাবে। আবার কন্ট্রোল আই দিলে যে সময় সিলেক্ট থাকবে ওই সময় বাঁকা হয়ে যাবে। এরপরটা কি বোঝানো লাগবে, যে কি করা লাগবে দেখেন তো। আন্ডারলাইন নিচে নিচে একটা দাগ হবে। কি হবে? কিভাবে করব? কন্ট্রোল ইউ। দেখেন কি হয়েছে? কন্ট্রোল ইউ দিছি। হ্যাঁ হ্যাঁ, ইটালিক আছে, আন্ডারলাইনও আছে। না, সিলেক্ট তো আছে, সিলেক্ট আছে। এই দেখেন কন্ট্রোল বি দিলাম, বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই তিনটা একসাথে আছে, ঠিক আছে। দেখেন, বুঝছেন? এই যে আমি সবকিছু উঠাই নিছি। দেখেন একটু দেখছেন, আমরা সবকিছু উঠাই নিছি। কন্ট্রোল বি দিয়া বোল্ড করলাম, কন্ট্রোল আই দিয়া এটারে কন্ট্রোল ইউ দিয়া, ঠিক আছে। এখান থেকে ফন্ট চেঞ্জ করলাম, ফন্ট চেঞ্জ করলাম। এখান থেকে সাইজ চেঞ্জ করলাম, যেটা নেওয়ার নিলাম। এরপরে পেজ বড় করে কিভাবে? কন্ট্রোল ধরে চাকা ঘুরাবো, ঠিক আছে। হ্যাঁ, এখন হ্যাঁ আমি আগের মতো সব করে নেই। এখানে কেমন দাগ হবে দেখেন, এখানে আছে কেমন দাগ হবে, ঠিক আছে। এখানে মানে স্টাইল আর কি, হ্যাঁ, যে যেমন নাই এমন দাগ হবে, ঠিক আছে। এখন আমি আন্ডারলাইনটা চেঞ্জ করে নিই, বাদ দিয়ে দিই। এই যে এমন দিলেও দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের মানে যে ইয়াটা কইছি, যে প্রথমে আমাদের ফন্ট চেঞ্জ করা, ফন্টের সাইজ চেঞ্জ করা, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, এখন আমি ফন্টের কালারটা চেঞ্জ করব। হ্যাঁ বলেন। দেখেন আমি আন্ডারলাইনটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এই যে আমি স্পেস দিলাম শুধু, কিন্তু কিছু আসতেছে না, ঠিক আছে, ঠিক আছে। এখানে স্পেস দিলাম আমি, এই জন্য কিছু মানে স্পেস দেওয়ার পরে খালি থাকবে। আপনি কি করবেন, ওই সময় একটা দাগ আছে, দাগটা নিয়ে ওইখানে একটু আমি এটা দেখাই দিব। এটা পরবর্তী ক্লাস, যে সময় আপনি শেপের ক্লাস করবেন, শেপের ক্লাস, শেপ, হ্যাঁ শেপের ক্লাসের ভিতরে ওইটা থাকবে। হ্যাঁ, আচ্ছা ভাই স্পেস দাও মানে আমাদের ওয়ার্ড টাইপ করে ফেলো না। হ্যাঁ হ্যাঁ, একটা ওয়ার্ড, ঠিক আছে।
হ্যাঁ বলেন। মানে আমরা অফিশিয়ালি বাংলা ট্রান্সলেট কোনটা দিয়ে দিতে বলছেন, মানে কোন ফন্ট দিয়ে? এটা বাংলা যে সময় টাইপিং করবেন ওই সময়। হ্যাঁ, এখন তো আপনার ইংলিশটা বাংলাটা একটু কঠিন, বাংলাটা করতে গেলে একটু সমস্যা হবে, এটা পরবর্তীতে ইয়া করবো। আচ্ছা ম্যাডাম, সবাই একটু দেখেন, আমি এটার ক্লাস রংটা চেঞ্জ করতে চাই। রাহাত যে লেখাটা, এটার কালারটা চেঞ্জ করব। হ্যাঁ, আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে, এই দেখেন এর নিচে একটা লাল কালার আছে, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, এই যে পাশে যে একটা আছে তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম। আপনি কি কালার নিবেন? হ্যাঁ, আপনি যদি এখান থেকে কোনো কালার চয়েস না হয়, তাহলে এখানে এই দেখেন মোর কালার, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি কোন কালার নিতে চান? হ্যাঁ হ্যাঁ, অনেক কালার আছে। আপনি এই দেখেন, আমি আবার সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এখানে গেলাম, এখানে এই দেখেন এখান থেকে কি কালার আগে ছিল, এখন কি কালার নিবেন, এটা নিউ। এখন ওকে দিবেন, দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি লেখার নিচে কালার দিব, লেখার উপরে তো কালার, লেখা তো কালার হয়েছেই, নিচে আরেকটা কালার দিব। তাহলে কি করবো, এই দেখেন এখানে আরেকটা এ বি দিয়ে একটা কালার আছে, এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু কালার আছে। কোন কালার দিলে ভালো লাগবে এটা আপনারা দেখেন। যেমন এটা দিলে উপরটা মানে নিচেরটা লাইট কালার, উপরটা ডার্ক কালার। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড কালার বলে, ঠিক আছে? তারপর আপনি আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সরাই দিই আপাতত। এই যে দেখেন নো কালার দিয়ে দিলে ব্যাকগ্রাউন্ড কালার চলে যাবে। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে, হ্যাঁ এই দেখেন কন্ট্রোল জেড দিলে আবার চলে আসছে। আমি আবার কন্ট্রোল জেড দিলে এর আগেরটা চলে আসবে, ঠিক আছে? এখানে আমি সিলেক্ট করলাম। তারপরে আমার যে ইফেক্ট, লেখার ইফেক্ট, দেখেন এখানে অনেক রকম আছে, ঠিক আছে? আপনারা এগুলা যে সময় প্র্যাকটিস করবেন, ওই সময় এগুলা এক একটা ধরে দেখবেন যে কোনটা কেমন। এই যে ইফেক্ট, ছায়া দিছে, পিছনে ছায়া দিছে, হ্যাঁ শ্যাডো যেটা, ঠিক আছে? তারপর আরো আছে, দেখেন, ঠিক আছে? এগুলা দিয়ে কিন্তু আপনারা ডিজাইনও করতে পারবেন। এগুলা দিয়ে শুধু লেখার ডিজাইনটা যেটা পাওয়ার পয়েন্টে, হ্যাঁ পাওয়ার পয়েন্টও লাগে। এখনো পাওয়ার পয়েন্টে আপনার যে সময় করবেন, স্লাইড তৈরি করবেন, মানে প্রেজেন্টেশনের জন্য যেগুলো তৈরি করবেন, ওই সময় হেডলাইন দেওয়ার সময় এমন কিছু লাগে, ঠিক আছে? আজকে আমরা কি কি শিখলাম একটু প্রথম থেকে বলতে পারবেন? কেউ একজন বলবেন, যে কোনো। হ্যাঁ হ্যাঁ ইতালি, হ্যাঁ হ্যাঁ লেখার কালার করো। হ্যাঁ, আজকে মোটামুটি আমাদের এতটুকুই ক্লাস ছিল। এরপরে আপনাদের আরেকটা ক্লাস আছে, মানে আরেকটু আছে যে আমরা যে সময় বললাম যে কবিতা লেখে মাঝখানে লেখে, আমি গতকালকে কিন্তু বলছি কবিতা লেখে কোথায়, মাঝখানে। কিন্তু আমার লেখাটা এক পাশে, এটা কিন্তু লেখাটা এক পাশে, আমি মাঝখানে নিব কিভাবে, ঠিক আছে? এই যে আমি সিলেক্ট করলাম, এই যে এখানে দেখেন চারটা আছে। এই চারটার ভিতরে এটা কোনটা সিলেক্ট আছে এখন? প্রথমটা, এরপর আছে মাঝখানেরটা, এরপর আছে শেষেরটা। আমি মাঝখানেরটা দিলাম, দেখেন কি হয়েছে, এই যে মাঝে গেছে। আমি যদি এখন এন্টার দিয়ে লিখি, দেখেন কি হয়, কিসে মাঝখানে। এইভাবে কিন্তু কবিতাগুলো লেখা হয়, যে একটা বড় লাইন হইলেও বড় থাকবে, মানে এটা নিজে সাইজটা তারা নিয়ে নেয়। আপনি এন্টার দিবেন, নিচে যাবেন, এটা নিজে সাইজ না নিয়ে যাবে। হ্যাঁ ভাই, চারটা লাইন আছে, একবার একটু দু তিনটা ওয়ার্ড, মানে একটা ওয়ার্ড ডানে, হ্যাঁ আমার পরের চারটা ওয়ার্ড মনে করেন
বামে। এই যে আমি এটাকে আমরা যদি স্পেস দিয়ে ঠিক করে দিতে হবে। না 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 না, এই দেখেন আমরা তখন যদি এবারে একটু সিলেক্ট করে তারপরে হ্যাঁ কার্সারটা এখানে রেখে ওই রেখে নেবে তারপরে তিন ইঞ্চি মাঝখানে তিন ইঞ্চি সিলেক্ট করে তারপরে একটা আছে চলে যাবে মাঝে থাকবে আর কি মাঝেই থাকবে। মাঝে থাকবে মানে একটা ওয়ার্ড টান করবে হবে আর কি। এই দেখেন আপনি এখানে ট্যাপ দিলে দুইটা ট্যাপ দিলে দেখেন এখান থেকে আবার শুরু হয়েছে, ঠিক আছে বুঝছেন? এই যে আবার এন্টার দিলাম, একবার ট্যাপ দিয়ে একবার ট্যাপ হ্যাঁ দিতে হবে। হ্যাঁ ট্যাপ দিলে বা স্পেস না ট্যাপ দিয়ে ব্যবহার করলে পাবো। একবার বলো হ্যাঁ। স্পেশালি তো ওয়ার্ড হ্যাঁ 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 বুঝছেন? ট্যাপ তো কোনো ওয়ার্ডই হয় না বুঝছেন? হ্যাঁ এটা দরকার নাই মনে হয়। আচ্ছা এটা আমি আবার দেখাই দেই। আচ্ছা এখন আপনি তো মাছ এনে লিখে আমরা সাইডে লিখে ওটাকে আমরা সিলেক্ট করে নিয়ে তারপরে ওগুলো সিলেক্ট করে দিই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন তো হবে তাই না? আচ্ছা দেখাই আমি। আচ্ছা আমি ফন্ট এখানে আমাদের মানে এখানে সবাই সেট হবে হ্যাঁ। আচ্ছা এই দেখেন এখানে আমি দিলাম, এই যে মাঝখানে চলে আসছে, ঠিক আছে? এই পাশে দিলে আবার এই পাশে চলে আসবে। এখন যদি আমি লিখি কি হবে, এই পাশে তো লেখা শুরু হবে, এন্টার দিলে এই পাশে তো সব লেখা শুরু হবে ডান পাশে থেকে। আর বিলে তো হ্যাঁ আরবি লেখার জন্য, ঠিক আছে? এটা কি করলেন এটা কি করলেন এই যে স্যার এই পাশেরটা আমি সিলেক্ট করে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা ওইখান থেকে করলেন। এটা মাঝখানে দিলে মাঝখানে হবে, এই পাশে দিলে এই পাশে হবে। যদি এই পাশে দেই তাহলে লেখা শুরু হবে এই পাশে থেকে, আরবি লেখার জন্য এই পাশে থেকে, ঠিক আছে? বুঝছেন নাকি? এখন দরখাস্ত একটা যখন একদম সাইডে একটা আছে প্রতিটা লাইনে আবার ইকুয়াল হ্যাঁ হ্যাঁ এই যে এক সাইডে প্রথম করে। এর আবার সমান আছে। এই যে হ্যাঁ এই যে এটা দিলে আপনার যদি লাইনগুলা যদি এক সমান হয়, কিছুটা ব্যতিক্রম হয়, তাহলে এটা নিজে কাউন্ট করে এক সমান করে দিবে, এতটুকুই। হ্যাঁ 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 প্রায় সমান থাকে, এটাই ঠিক আছে? হ্যাঁ এখন যে স্পেসটা আছে এক লাইন থেকে আরেক লাইনে কখন হচ্ছে আমাদের মধ্যে মোটা হয়েছে আমরা এই স্পেসটা একটু ছোট করে দেব এটা ব্রেক আউট করব ওখানে এই যে দেখেন এখানটায় যে কতটুকু থাকে নরমালি এই যে 1 থাকে, 1 থাকে 1 একটু বাড়াইলে বাড়বে, তারপর যদি কমাতে চাইলে এখানে দেখেন এখান থেকে আপনি স্পেস কতটুকু দিবেন এটা আছে। তারপর এই যে লাইন স্পেস, হ্যাঁ হ্যাঁ ওর নিচে হবে আপনার। এই যে দেখেন এখানে নিচে দেওয়া আছে কতটুকু স্পেস এটা। হ্যাঁ আপনি এটা যদি সিলেক্ট হইতেছে না, বেস ভিউ, এই যে 0.5 এর নিচে হবে না, 0.5 সর্বনিচে, ঠিক আছে? দেখেন একবারে কিন্তু খাইয়া লাইছে। হ্যাঁ প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা আরেকটা জিনিস আছে আপনাদের স্যার, যে এই যে আমরা যে 1 2 3 করে লিখি না, নাম্বারিং, বুলেটিং নাম্বারিং, ঠিক আছে? কন্ট্রোল এ দিলাম, সিলেক্ট করে কাইটা দিলাম, এখান থেকে সবগুলো একখানেই, সব এক জায়গায় দেখেন। ক্লিক করবেন এই দেখেন। মাইনাস একদিন হ্যাঁ আচ্ছা ভাই সবগুলো আপনাদের দেখে তো রেখে দিচ্ছি আমি আচ্ছা এগুলা শুধু আর স্যার দুইটা দেখাবো, এটা আর এটা। আমরা ব্ল্যাক করা তো হাত ক্লিক করে এখন কত দিন আমরা কপি চেক আর আচ্ছা যাওয়ার সময় দিন, এখন দিনে ইন্টারনেট দিস আউটনেট দিনে আচ্ছা আউট টাইমটা যাওয়ার সময় দিন একবারে। আচ্ছা এই দেখেন সবাই একটু যান, সবাই এখন দেখেন আউটনেট এই যে দেখেন আমি এখানে থেকে এটা ক্লিক করলাম, ঠিক আছে? আমি লিখলাম কোন একটা দরকার ইয়ার লেখার মধ্যে এটা লিখলাম, এন্টার দিলাম, 2 চলে আসছে অটোমেটিক। আমি যদি আবার লিখে আবার ক্লিক করি 3 চলে আসছে, ঠিক আছে? দেখেন এই যে আমার খালি পেজ, খালি পেজের ভিতরে আমি এখানে ক্লিক করব,
দেখেন এখানে অনেক রকম আছে, এবিসি আছে, তারপরে রোমান লেটার আছে, তারপরে 1 2 3 আছে, ছোট হাতের এবিসিডি আছে। আপনি যেটা নিতে চান আপনার মনে ইচ্ছা মতো দিবেন, অথবা আপনি এখান থেকে না নিয়ে এখান থেকে নিতে পারেন। এই যে কোন একটা চিহ্ন সিম্বল, ঠিক আছে, আমি নিলাম, এটা লিখলাম, মানে আপনার যে কোনো একটা ডকুমেন্টারি কাজ লিখলে এন্টার দিবেন, দেখবেন আরেকটা চলে আসবে, এন্টার দিবেন। যে সময় আপনার মানে ধরেন হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনি চাইতেছেন যে এতটুকুই তিনটাই আমার লেখা ছিল এই সিরিয়ালে, কিন্তু এরপরটা আমি আগের মতো লিখবো, খালি ডাবল এন্টার দিবেন, দেখেন চলে গেছে, ঠিক আছে, ডাবল হ্যাঁ হ্যাঁ ডাবল এন্টার দিবেন, চলে যাবে। আচ্ছা, আমি যদি ওইখানে প্রথমে কি করতে চাই, আমরা ওই প্রোগ্রামে কি আমরা ক্লিক করলে হবে? ওই প্রোগ্রামে গিয়ে ক্লিক করলে ধর যেখান থেকে আনলাম, হ্যাঁ ওখানে থেকে এখানে থেকে কোথায় দেবো, মানে নাম ওই নানে দিয়ে দিবেন, নানে দিলে চলে যাবে, ঠিক আছে। আজকে আমি যে প্রথমের থেকে এসে গেলাম, এই আমি সবগুলো একবারে বলে দিই। হ্যাঁ, প্রথমে হলো আমরা এটার স্টাইলটা চেঞ্জ করলাম, ফন্ট চেঞ্জ করলাম, তারপর হলো ফন্ট সাইজ চেঞ্জ করলাম, তারপর হলো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এই তিনটা। এরপরে কি করলাম, এই যে এ দিয়া বড় করা, এ দিয়া ছোট করা, এটা দেখলাম। এরপর হলো ফন্ট কালার, মানে লেখার কালার। এরপর হলো লেখার নিচের কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে প্যারাগ্রাফ, মানে বামে নেওয়া, ডাইনে নেওয়া, মাঝখানে নেওয়া এবং সোজা করা। তারপরে বুলেটিং বা নাম্বারিং করা। আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, দেখেন এগুলো সিলেক্ট হয়েছে না, শুধু আপনি দেখেন এখান থেকে আপনি এটা দিয়ে দিলে 1 2 হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে যদি আপনি এটা দেন, দেখেন 1 2 এইভাবে হয়েছে, ঠিক আছে। এতটুকু মনে থাকবে নি যে আজকের এই ক্লাসটা। আর লাইন স্পেস, এটা তো এই যে লাইন স্পেস, এটা সাথেই, এটা লাগে না সবসময়। আর এটা মানে আমি এটাতে সিলেক্ট করে রাখছি দেখে এটা নিচে হইতাছে। আমি যদি পুরোটা সিলেক্ট করতাম, পুরোটা সিলেক্ট করলাম, লাইন স্পেস দিলাম, দেখেন সবগুলা কিন্তু একসাথে মানে একই স্পেস থাকবে। হ্যাঁ, এটা ম্যাথের সময় কাজে লাগবে। এটা যে সময় আপনি এখানে ধরেন আপনি এটার নিচে লিখতে, এটার উপরে স্কয়ার লেখে না, এই যে বি স্কয়ার যেগুলো লেখে, এটা আমি এখানে ক্লিক করলাম, এই দেখেন স্কয়ার দিলাম, ঠিক আছে। আবার যে সময় আগের মতো করে রাখতে, মানে রেগুলার যে সাইজগুলা, যেমন লেখাগুলা এমন করতে চান, এখানে আবার আরেকটা ক্লিক করবেন, দেখবেন আগের লেখাটাগুলো চলে আসছে। নিচে নিতে চাইলে এখানে ক্লিক করবেন, লিখবেন। আবার যদি আগের মতো করতে চান, এখানে ক্লিক করে